তার মানে এখন নতুন ব্যবসা বাণিজ্য করার জন্যও তাহলে ভালো সময় তুমি বলছো? খারাপ নয়, একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে যারা সরকারি কর্মে যুক্ত আছেন। আচ্ছা তাদের ক্ষেত্রে মোটেও সময়টা কিন্তু ভালো দেখছি না। আচ্ছা। বেসরকারি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। বা আমার যে প্রেমটা চলছে সেই মানুষটির সাথে আমি ঘর সংসার করব, তো সেই জায়গাগুলো কতখানি ওনার চিন্তা ভাবনা বা স্বপ্ন সেটা কতখানি উনি ফুলফিল করতে পারবেন আর কি। এই মুহূর্তে যাদের প্রেমটা সার্থকতার দিকে বেশি যাবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। বছর একেবারে শেষের দিকে, আর মাত্র 3টে মাস বাকি। জীবনে যে যে টার্গেটগুলো করেছিলেন সেই টার্গেটগুলোর কতটা কাছাকাছি আপনি পৌঁছতে পেরেছেন সেটা কিন্তু মূল্যায়ন করতে হবে। যাদের জন্মছক আছে, কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে কখনো না কখনো আপনারা বিচার করিয়েছেন। আপনাদের জন্মছকে কিন্তু এই কালপুরুষ চক্র সেটা কিন্তু আঁকা আছে, এবং সেখানে যে যে গ্রহবস্থান আছে, এই গোচরকালীন জায়গা থেকে যে গ্রহবস্থান দেখতে পাচ্ছেন আপনারা, এর সাথে যদি মিলে যায় তাহলে গোবিন্দদা যে ফলগুলো বলবে, শুভ কিংবা অশুভ যাই বলবে, আপনার সাথে 100% কিন্তু মিলছে। নক্ষত্রের জায়গা থেকেও আমরা আলোচনা করব, আপনি মনোযোগ দিয়ে দেখুন। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে পরে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে আরও বেশি উৎসাহ আমি পাই আর কি। গোবিন্দদা, একেবারে তুলা রাশি তুলা লগ্নের যারা জাতক এবং জাতিকা, তাদের মনের একটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। বলুন। বেশ কয়েক মাস ধরে তারা জীবনে কিন্তু সফলতার যে স্বাদ পেয়েছেন, সেই সফলতার জায়গাটা কোথাও যেন একটু ডগমগাচ্ছে। আমি জানি না এই অক্টোবর মাসের জায়গা থেকে, সেই সফলতার জায়গা থেকে তুমি কি বলবে? অক্টোবরের 17 তারিখ পর্যন্ত এই ভাবটা বজায় থাকবে। কোন ভাব? একটু স্লো ভাবটা। আচ্ছা। তারপর একাদশপতি লগ্নে আসছেন, যদিও নিচস্থ। আচ্ছা। বুধ তিনি অবস্থান করবেন, তিনি দ্বাদশপতি এবং ভাগ্যপতি, নবমপতি। আচ্ছা। মঙ্গল দ্বিতীয়াধিপতি, তিনি বর্তমান আছেন, প্রায় পুরো মাস 28 তারিখ তিনি যাবেন। এবারে কেবলমাত্র 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অক্টোবরের অতিরিক্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিবিধ ক্ষেত্রে, সেটা আলোচনায় পরপর পেয়ে যাবে। আপাতত আমরা সফলতার জায়গা থেকে বলছি। এবারে সেই জায়গাটাই একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে যারা সরকারি কর্মে যুক্ত আছেন। আচ্ছা। তাদের ক্ষেত্রে মোটেও সময়টা কিন্তু ভালো দেখছি না। আচ্ছা। বেসরকারি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে, কর্মপ্রাপ্তি যোগ আসবে। আমি যদি সফলতাটা ওই জায়গা থেকেই ধরি, একদম। আচ্ছা, কর্মপ্রাপ্তি ঘটবে, কারণ বৃহস্পতি দশমে উচ্চ হবেন। আচ্ছা। কর্মপ্রাপ্তি ঘটবে। আবার কিছু মানুষ যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটবে। কিন্তু যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপের দিকেই যাচ্ছে। মানে সরকারি যারা কর্ম করছেন অলরেডি তাদের খারাপ হচ্ছে। 17 তারিখের পর থেকে একটু খারাপ যাবে। বেশ। এখন উপার্জনের উপর কম হবে একটু বিবিধ দিক থেকে। দ্বাদশে যেহেতু উপার্জন প্রতি দ্বাদশে মানে ব্যয় হয়ে যাচ্ছে, উপার্জন হচ্ছে, উপার্জনটা ব্যয় হয়ে যাচ্ছে। বেশ। এরপরে আসবে উপার্জন প্রতি লগ্নে আসবেন, এটা ঠিক কথা, কিন্তু যে নিচস্থ হওয়ার সুবাদে
রবি হচ্ছেন সরকারি ক্ষেত্রটাকে দেখভাল করেন, বেশ, সেটা যখন নিচস্থ হয়ে যাবে সে ধাক্কাটা কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির জাতকের উপর একটা প্রভাব বিস্তার করবে। প্রভাব বিস্তার করছে। আমি ওই জায়গাটা একটু ওই মানে যারা প্রাইভেটে জব করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা কর্ম আরো বেটার পেতে পারেন, বেটার কর্ম পাবেন। মানে সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বিড়ম্বনা, যারা প্রাইভেটে চাকরি করছিলেন তাদের পদোন্নতি হবে, বা প্রাইভেটে যারা চাকরি চাইছিলেন খুঁজছিলেন তারা কিন্তু কর্ম পেতে চলেছেন। হ্যাঁ, এবং স্বনিয়োজিত কর্মে যারা যুক্ত, মানে নিজে থেকে কোনো সেলফ, আচ্ছা আচ্ছা, তাদের ক্ষেত্রে সময় ভালো, তাদের ক্ষেত্রে সময়টা ভালো ভালো। বেশ, এখন এই ভালোর যে জায়গাটা, আমি এটা রেস্ট ধরেই এনাদের জীবনে শরীর যে একটা বড় ফ্যাক্টর হয়, বিড়ম্বনা। আমরা কিছুদিন আগে শরীরের জায়গা থেকে আমরা এপিসোড করেছি, তো শরীরের জায়গায়, মন মানসিকতার জায়গায় কি ফলাফল পেতে চলেছেন? সেটা কি আরো ভালোর দিকে যাচ্ছে? না, যাবে না, যাবে না। না। কেন? তুলা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর, এইখানে রবি নিচস্থ হচ্ছেন। রবি হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, মঙ্গল সেখানে বসে আছেন, মঙ্গল হচ্ছেন অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তাহলে দুটো অগ্নিতত্ত্বের কারক গ্রহ একত্রিত হলেন, রবি সেখানে নিচস্থ হয়ে গেলেন। এই জায়গায় কোথায়? লগ্নে, মানে শরীরের কথা বলছি, মনের কথা বলছি, যদি রাশি ধরি, কিছুটা সময়ের জন্য উনাদের কিন্তু সাবধান থাকতে হবে। সেটা কতদিন? রবির প্রবেশ আর মঙ্গলের বেরিয়ে যাওয়ার সময়টা হচ্ছে মাত্র 10 দিন, মাত্র 10 দিন, মানে 17 থেকে 27 পর্যন্ত। 17 তারিখ থেকে 27 তারিখ উনাদের বলবো খুব খুব সাবধান, শরীরের দিক থেকে এবং আপনার পার্টনারের দিক থেকে সাবধান। পার্টনারের মানে স্ত্রী বা স্বামী, তার সাথে বনিবনার অভাব ঘটার সম্ভাবনা আছে, মানে সম্পর্কের জায়গায় একটা মানে ঝামেলা আসতে পারে। হ্যাঁ, যারা ব্যবসা করছেন, দেখুন মঙ্গল ব্যবসাধিপতি, তিনি লগ্নে এসছেন, ব্যবসা চলছে, রবি ঢুকে যাওয়ার পর নিচস্থ, সেইখানেও কিন্তু এই 10 দিন একটা বিড়ম্বনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মানে কাজটা থাকবে তো, ব্যবসাটা ব্যবসা থাকবে, কিন্তু ব্যবসায় একটা মানে সমস্যা, ক্ষতিগ্রস্ত, লস, চোট, এইগুলো ঘটে যাবে। আচ্ছা, আমি একটা কম্বিনেশনে একটু জিজ্ঞেস করি। লাস্ট আমি বেশ কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখছি, আমি সেই জায়গা থেকেই প্রশ্ন করছি, আশা করি আপনাদের অনেকের সাথে মিলবে। যাদের ধরুন লগ্নে, মানে তুলা রাশির এই ফার্স্ট হাউসে, ঠিক আছে, যাদের ধরুন রাহু বসে আছে, একই সাথে বৃহস্পতিও আছে ওখানে, তো সেক্ষেত্রে তাহলে ষষ্ঠপতি বৃহস্পতি, তিনি দশমে যাচ্ছেন বলে আপনি বলছেন যে প্রাইভেট জবের ক্ষেত্রে বা বেসরকারি জবের ক্ষেত্রে, বা মানে সরি বা নয় প্লাস আর কি, যিনি স্বনিয়োজিত কর্মে আছেন তার সেক্ষেত্রে কিন্তু পদোন্নতির জায়গাটা মোটামুটি আপনি বলছেন, বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলছেন। কিন্তু এই কম্বিনেশনে যদি রাহু এবং বৃহস্পতি এক্ষেত্রে একত্রে বসে আছেন, সেই কম্বিনেশনে তারা কি ফল পাবে? এইখানে বলবো রাহু খুব একটা ভালো ফল দেন না। কেন? রাহু তো এক্ষেত্রে ফিফথে বসে আছে, আপনি লগ্ন কুণ্ডলিতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, লগ্ন কুণ্ডলিতে, লগ্ন কুণ্ডলিতে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেন না, এই কারণে যে মৃগপতি বৃষকন্যা কর্কটস্থে চ রাহু ভবতি বিপুল লক্ষ্মী রাজ ও রাজাধিপবা। অর্থাৎ মৃগপতি বলতে সিংহ, মৃগপতি বৃষ রাশি, কন্যা, মৃগপতি বৃষ, কন্যা, কর্কটে রাহু, হ্যাঁ, এই জায়গাগুলো রাহু ভালো ফল দেন, তুলাতে ভালো ফল দেন না, কিন্তু অতিরিক্ত খারাপও দেন না। তাহলে খারাপটা ঘটবে কেন? কি ঘটবে? হ্যাঁ, না, বৃহস্পতি আপনি বলছেন যেটা বৃহস্পতি এবং রাহু একসাথে বসে, একসাথে লগ্নে বসে, ওটা গুরু চণ্ডালী যোগ তৈরি করে। আচ্ছা, গুরু চণ্ডালী যোগ সবসময় তাকে উত্তপ্ত করে। আচ্ছা, মানে রাগ প্রচুর, গুরু চণ্ডালী যাদের থাকে তাদের রাগ প্রচুর হয়। আচ্ছা, আবার বৃহস্পতির কিন্তু এটা সাবলীল ঘর নয়, আচ্ছা, শুক্রের ঘর, শত্রুগৃহ, সুতরাং এই জায়গায় এইসব জাতকের রাগ প্রচুর বেড়ে যাবে। না, এই কর্মের জায়গা থেকে, কর্মের জায়গায় যেহেতু কর্মপতি লগ্নে তার অবস্থান করে আছেন, কর্মপ্রাপ্তি ঘটবে। কোনটা? সরকারি বলছি না, বেসরকারিটা বলছি। বেসরকারি, হ্যাঁ, কর্মপ্রাপ্তি ঘটবে। আচ্ছা, সেই জায়গায় কোনো রাহুর যে অবস্থান তার জন্মকুণ্ডলিতে কোনো অসুবিধা করছে না, কারণ রাহু বায়ুতত্ত্বে পঞ্চমে বসে আছে। পঞ্চমে ব্যক্তিগত স্তরে রাহু ভালো ফল দেন না, কিন্তু আচ্ছা, এই এই ক্ষেত্রে যেহেতু তিনি বায়ুতত্ত্বে বসে আছেন, তিনি একটা ভালো ফল দেবেন। প্লাস আরো কারণ আছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে আছে রাহুর ওপর। আচ্ছা,
তাহলে বৃহস্পতি এখন কন্ট্রোলার। রাহু যতটা খারাপ করুক বৃহস্পতিও কন্ট্রোল করার চেষ্টা করছে। কাকে কন্ট্রোল করার চেষ্টা করছে? বৃহস্পতি ডাইরেক্ট রাহুকে কন্ট্রোল করছে তার দৃষ্টি দিয়ে। আবার যে জায়গাটায় এই যে তুলা লগ্ন বা রাশি, সেখানেও বৃহস্পতির দৃষ্টি আছে আপাতত 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত? হ্যাঁ। 17-এর পর? 17-র পর কিন্তু একটু সমস্যায়, যে বললাম 17 থেকে 27 শব্দটা বারবার বলছি না, এর কারণ আছে। 17 থেকে 27 রবি তো অলরেডি নিচস্থ থাকছেন মঙ্গলকে নিয়ে। পুরো মাস রবি নিচস্থ, কিন্তু মঙ্গলকে নিয়ে নিচস্থ। বুঝতে পেরেছি। এক। দ্বিতীয়ত রবি বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে 17 তারিখ পর্যন্ত, তারপর থাকছে না, কিন্তু রাহুর দৃষ্টিটা থেকে যাচ্ছে। আমি এই জায়গাতেই একটা প্রশ্ন রাখতে চাই। যারা ধরুন কর্মক্ষেত্রে বহু পরিশ্রম করে তার নিজের জায়গাটা তৈরি করেছেন, হ্যাঁ, প্রাইভেট জবের ক্ষেত্রে তো মানে আপনি যদি পাহাড় সরিয়ে ফেলেন তারপরে আপনি একটা লাড্ডু পাবেন, একটা মিষ্টি পাবেন। আর ব্যক্তিগত জায়গা থেকে যারা সেলফ মেড প্রফেশনে আছে, তো সেক্ষেত্রে 5খানা পাহাড় সরালে পরে একটা লাড্ডু জোটে। যারা ধরুন এর প্রতিকার করতে চাইছে, মানে এই অল্প সময়ের পিরিয়ডে যদি প্রতিকার করে, তার এই সাফল্যের জায়গাটাকে সে কি ধরে রাখতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই পারবে, কারণ আছে তার। বলুন। যে তার তো জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলী এই যে সময়টা অল্প সময় বলতে তোমাকে দ্রুত নিতে হবে ভাই, ব্যাপারটাকে দ্রুত। মানে আজকে যে সময় উনি এপিসোডটা দেখছেন, দ্রুত কেন? অক্টোবরের 17 তারিখ আর কটা দিন, সেটাই অবশ্যই হবে। আপনার যে কোন ক্রিয়াকাণ্ড তো আমি এখানে বলবো না কিভাবে কি কর্ম করা হয়, না সে তো অবশ্যই সেটা বলবো না। উনি যদি যোগাযোগ করেন, নিতে পারেন, অবশ্যই এর একটা শুভ ফল পাবেন উনি। বেশ, আমি একটু প্রেমের দিকে চলে যাই। প্রেমের ক্ষেত্রে এনাদের এখন মানে কি অবস্থান চলছে? মানে যারা ধরুন চাইছে যে আমি একটু প্রেমের মধ্যে যাই বা প্রেম করি, বা আমার যে প্রেমটা চলছে সেই মানুষটির সাথে আমি ঘর সংসার করব, তো সেই জায়গাগুলো কতখানি ওনার চিন্তা ভাবনা বা স্বপ্ন, সেটা কতখানি উনি ফুলফিল করতে পারবেন আর কি? এই মুহূর্তে যাদের প্রেমটা সার্থকতার দিকে বেশি যাবে। বেশ, কারণ রাহু বসে আছে, প্রেমটা করাবে, প্রেম নিয়ে আসবে, কাজ হচ্ছে প্রেম নিয়ে আসা। বেশ, আচ্ছা, এবারে সেখান থেকে যদি মনে করা যায় রাহু দৃষ্টি রেখেছে লগ্নের ওপর, হ্যাঁ, আচ্ছা, প্রেম তাইলে এলো। আবার বিবাহের অধিপতি মঙ্গল, হ্যাঁ, সেও কিন্তু বসে গেছে লগ্নে বসে আছেন, তাইলে বিবাহটা চাইছে। বেশ, এবারে প্রেম বা প্রেম থেকে বিবাহ, এটাও হবে, হওয়ার যোগ ভালো। তো এক্ষেত্রে ধরুন যে প্রেম পেয়েছে, মানে যে প্রেমের ক্ষেত্রে উনি যে জাতক বা জাতিকাকে উনি ওনার জীবনে পেয়েছে, তো এই যে সময়টাতে সেই প্রেমিক বা প্রেমিকা ওনার ক্ষেত্রে কি উপযুক্ত নাকি উপযুক্ত নন? রাহু ভ্রমিত করবে, বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রেখেছে, যার জন্য আপাতত 17 তারিখ পর্যন্ত ওনারা ভুল নির্বাচন করবেন না খুব একটা, বৃহস্পতি ভুল নির্বাচন করতে দেবে না। বেশ, তারপর 17 তারিখের পর থেকে ভুল নির্বাচন হওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, প্রেমিক প্রেম তো আর টাইম মেনে আসে না ভাই। 17 তারিখের আগে এলে বৃহস্পতি শোধন করে দেবে যে এটা ঠিক এটা ভুল দেখিয়ে দেবে, আর 17 তারিখের পরে হলে ওটা কিন্তু ভুলটা ভুলই থেকে যাবে। আচ্ছা, আমি নেক্সট যে প্রশ্নটায় যেতে চাইছি, আমি একসাথে কিন্তু দুটো প্রশ্ন রাখবো, চটপট আমাকে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে নিজের পরিবারের সাথে, নিজের যে পরিবার, যাদের বিবাহ হয়নি তাদের নিজেদের পরিবার, সেই নিজের পরিবারের সাথে জাতক বা জাতিকা তার কেমন সম্পর্ক, তিনি কি ফলাফল পাবেন, 1 নম্বর। দ্বিতীয়ত, যাদের বিবাহ হয়ে গেছে, তিনি পুরুষ হন বা মহিলা হন, সেক্ষেত্রে তাদের শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি সেও একটা পরিবার, সেই ক্ষেত্রেও তিনি কিরকম ব্যবহার পাবেন বা তিনি কিরকম ফলাফল পেতে চলেছেন? আচ্ছা, দুটো ক্ষেত্রেই বলছি, দুটো ক্ষেত্রেই ভালো ফল পাবেন। আচ্ছা, কেন? চতুর্থপতি শনি ষষ্ঠে, শনি কিন্তু ষষ্ঠে ভালো ফল দেন। আচ্ছা আচ্ছা, এবারে চতুর্থপতি হয়ে ষষ্ঠে গেলে কিঞ্চিত হয় ঝামেলা, কিন্তু সেই ঝামেলাটা এতটা হতে দেবেন না। আমি যদি ভালো বিবিধ দিকে করার চেষ্টা করি, একটা দিককে অতিরিক্ত খারাপ করব না, কারণ আমি লোকটা ভালো জায়গায় বসে আছি, ভালো করার জন্য বসে আছি, এটা একটা দিক। কিন্তু স্বাভাবিক অর্থে চতুর্থপতি ষষ্ঠে গেলে কিন্তু খারাপ ফল দেয়, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু ষষ্ঠে শনি ভালো ফল দেন। এটা যদি শনি না হয়ে অন্য কোনো শুভগ্রহ হতো, তখন বলতাম না খারাপ ফল দেবে। বেশ, আর মানে শ্বশুর বাড়ি বা, আচ্ছা, শ্বশুর বাড়ির ক্ষেত্রে ছেলে না মেয়ে, দুজনের ক্ষেত্রেই আমি বলছি। ছেলের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে বলছি একটু ভেতরে ভেতরে ইন্ধন আসবে,
আচ্ছা, মানে পারিবারিক জায়গা থেকে, পারিবারিক ক্ষেত্র থেকে হ্যাঁ, একটু সমস্যার সম্মুখীন হতে হবে, গুপ্ত মন্ত্রণা টন্ত্রণা একটু থাকবে এই জায়গাটা। দেখুন, এনারা সংসার ভালোবাসেন, সংসারের প্রতি এনাদের ডেডিকেশন অনেক বেশি। যে সমস্ত আমি কমেন্ট পাই, আমি কমেন্ট দেখে বলছি, বেকার তেল মারার তো অভ্যেস আমার নেই, আমি যা কমেন্ট পাই সেই জায়গা থেকেই বলছি। এবার বহু জাতক জাতিকার ক্ষেত্রে আমি একটা টাইপ অফ কমেন্ট যেটা খুব বেশি পাচ্ছি, সেটা হচ্ছে যে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, ডিভোর্স ইত্যাদি 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 ইত্যাদি। এক নম্বর প্রশ্ন কিন্তু এই জায়গাটা, যে মামলা মোকদ্দমার ফলাফল কোন দিকে যেতে চলেছে অক্টোবর মাসে, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটাও এর সাথে একটু করে নেই। যারা চাইছে যে না, মামলা মোকদ্দমাটাকে বরং আমি থামিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে আমি সংসারটা করি, বা যদি মামলা মোকদ্দমায় ল্যাটা চুকে যায় তো চুকে গেল, আমার দ্বিতীয় বিবাহের কোনো যোগ আছে কি? অনেকগুলো প্রশ্ন হয়ে গেল। প্রথম প্রশ্নটা হচ্ছে মামলা মোকদ্দমা কোন দিকে যাচ্ছে? মামলা মোকদ্দমা 8 তারিখ পর্যন্ত খুবই অনুকূলে থাকবে। অক্টোবরের 8 তারিখ পর্যন্ত আপনাদের পক্ষে থাকছে। আচ্ছা, দ্বিতীয় বিবাহ অলরেডি সেটা একটা দিক। আর শনি যেহেতু ষষ্ঠী আছেন, সে তো ভালো ফল দেবেন। মামলা মোকদ্দমাটা যেহেতু ষষ্ঠী, শনি ভালো ফল দেন, সেটা একটা ভালো ফল পাবে। তারপর আরেকটি কি বললেন প্রশ্ন? দ্বিতীয় বিবাহ। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে শনি ষষ্ঠী, রাহু পঞ্চমে, সপ্তম পতি লগ্নে শনি ষষ্ঠী বসে আছে। হ্যাঁ, দ্বিতীয় বিবাহ যোগ একটা খুলছে। দ্বিতীয় বিবাহেরও যোগ আছে, বেশ। আচ্ছা, যাদের ছেলে মেয়েরা পড়াশুনো করছে, সেই পড়াশুনো, ছেলে মেয়েদের পড়াশুনোর জায়গা, বা যারা এখন অল্প বয়সেই তুলা রাশির বা তুলা লগ্নে জাতক জাতিকা দেখছে, তাদের পড়াশুনোর জায়গাটা কেমন? পড়াশুনোর জায়গা একটু রাহু বসে আছে, মানে পড়াশোনার দুটো জায়গা হয়, দুটো ক্ষেত্রই কিন্তু শনির আন্ডারে। এক পঞ্চমে রাহু বসে আছে, পঞ্চম নবম মিলিয়ে উচ্চ শিক্ষা ভাবা হয়। এই মুহূর্তে ধরুন বৃহস্পতি নবমে বসে আছে, পঞ্চমে রাহু বসে আছে, রাহুর উপর পঞ্চমে বৃহস্পতির একটা দৃষ্টি আছে। সুতরাং এক্ষেত্র থেকে দেখা যাচ্ছে বর্তমান ঠিকঠাক আছে। বৃহস্পতিটা যখন চলে যাবে 18 তারিখ, তখন কিন্তু পড়াশোনায় ডিস্টার্ব হবে। 18 অক্টোবরের পরে, হ্যাঁ, পড়াশোনায় ডিস্টার্বটা বেশি হবে। যে ছেলে মেয়েগুলো ধরুন, মানে তাদের বাবা মায়েদের দুশ্চিন্তা হয় যে একেবারেই পড়ছে না, পড়াশোনায় মন নেই একেবারে, মানে আজকের সময় দাঁড়িয়ে পড়াশোনাটা একটা বিশাল ব্যাপার। আমরা এপিসোডে বলি আর না বলি, তো যারা একেবারে ধরো ডাল, মানে মস্তিষ্ক কাজ করছে না, তো তাদের মূলত কোন গ্রহ পীড়িত থাকছে এই তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের? একটা কথা বলি, বৃহস্পতিকে আমরা ধরে নিই শিক্ষার জন্য। বেশ। বৃহস্পতি যদি কারোর পীড়িত থাকে, দুর্বল থাকে, পাপ গ্রহ দুষ্ট থাকে, তাইলে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রটা একটা খারাপ হবে। এখানে অনেকগুলো কম্বিনেশন কাজ করে। আচ্ছা, একটু শুনি। একটু দেখুন, একটা চন্দ্রের কাজ আছে, একটা বুধের কাজ আছে, একটা বৃহস্পতির কাজ আছে পড়াশোনার ক্ষেত্রে। শুধু পড়াশোনাটা, মানে পড়াশোনাটা কি হচ্ছে, একটা ধৈর্য দরকার পড়তে হলে, একটা বুদ্ধি দরকার, আর একটা স্মৃতি দরকার। তিনটে জিনিস কিন্তু দরকার। এবারে কোনো ছেলে দেখবেন পড়ছে, মনে রাখতে পারছে না, আউটলুকটা ভালো, মানে উপস্থিত বুদ্ধিটা ভালো, সেই জায়গায় তিনটের কম্বিনেশনকে দরকার। ব্রেন ভালো, ছেলেটা পড়লে মনে রাখতে পারছে, কিন্তু বসছে না, পড়তেই বসছে না, ঠিক একটা কেস থাকে। ছেলেটা প্রচুর পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, সেকেন্ড কেস। ঠিক, পড়ছে মনে রাখছে, যখন খাতা কলমে বসছে বুদ্ধি কাজ করছে না, একদম তাই কেস। তিনটে কম্বিনেশনকে মিলাতে হবে, দিয়ে সিদ্ধান্তে আসতে হবে। যদি সিদ্ধান্তে পৌঁছানো যায়, অবশ্যই পড়াশোনা, হ্যাঁ একদম যে বাবু দস্যুরত রত্নাকর বাল্মীকি হয়ে যাবে তা বলবো না, বেশ কিছুটা উন্নতি করা যাবে, মানে অন্তত জীবনে সে কিছু একটা জায়গায় পৌঁছতে পারবে। হ্যাঁ পারবে, এটা করে দেওয়া যাবে। আচ্ছা, আমি এরপরে একটা জিনিস আমার যাচ্ছিলাম আর কি, কিন্তু আমার মাথায় আসছে যেটা, যে এই যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যাদের ধরো যে দশমপতি সে বিগড়ে আছে, বা তার ডিগ্রি কম পেয়েছে, বা এখন দশা অন্তর্দশা কি চলছে, এই যে তুমি প্রাইভেট চাকরির ক্ষেত্রে এতটা জোরের সাথে বললে, মানে সেক্ষেত্রে তো তার ইকুয়েশন বদলে যাচ্ছে, যেহেতু ফলাফল বদলে যাবে। না, সে তো অবশ্যই। তো আপনার দশা অন্তর্দশা যদি পারমিট না করে, তাইলে আমরা কুণ্ডলির কথা বলি কেন, যে আগে কুণ্ডলিটা দেখুন। গোচর দিচ্ছে, আমরা কি বলছি, গোচর দেওয়ার জন্য রেডি, কিন্তু আপনার নেওয়ার ক্ষমতা আছে কিনা দেখবেন না। হ্যাঁ, সেটা জন্মছক তো দেখতে হবে, সেটা তো জন্মছক বলবে। বুঝতে পেরেছি। তার মানে এখন নতুন ব্যবসা বাণিজ্য করার জন্যও তাহলে ভালো সময় তুমি বলছো? খারাপ নয়। রবি কিঞ্চিত এখানে আঘাত হানবে, কারণ করলে বিরাট লাভ পাবেন না। ব্যবসা কিন্তু শুরু করা যাবে, যাবে, হ্যাঁ, কিন্তু বিরাট লাভ পাবেন না। কেন না, একাদশপতি
লগ্নে এসছে, লাভ নিয়ে এসছে, কিন্তু যতটা প্রত্যাশা ততটা হবে না, নিচস্থ। বেশ বেশ। আচ্ছা, আমরা এই যে যেমন ধর বোর্ডে এখানে আমরা করে রেখেছি একাদশে কেতু বসে আছে, হ্যাঁ, তো তাহলে উপার্জনের ক্ষেত্রটা কি একটু চেপে থাকছে? বললাম তো, উপার্জনের ক্ষেত্রে যে লাভটা যতটা প্রত্যাশা করবেন ততটা হবে না। আচ্ছা, কারণ একে কেতু বসে আছে, দ্বিতীয়ত উপার্জন প্রতি নিচস্থ হয়ে যাচ্ছে। দুটো কারণ বোঝা গেল? বোঝা গেছে। এই কারণে দুটো কম্বিনেশন কাজ করছে, লাভটা কম। আমি লাস্ট একটা প্রশ্ন করি। বাবা মায়েদের সাথে বহু ছেলে মেয়েদের দেখা যায় যে তাদের সম্পর্ক সামান্য কিছুতে ভুল বোঝাবুঝিতে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তো সেই জায়গাটা কি মিটবে? হ্যাঁ, বেশ কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা দেখছি, যেহেতু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। দেখুন, ধর্ম, পিতা, এগুলো হচ্ছে নবম স্থল, আবার পিতৃ সম্পদ হচ্ছে দশম স্থল। আমরা একটু গুলিয়ে ফেলি এখানে। হ্যাঁ, এবারে দুটো জিনিস, তিনি নবম থেকে দশমে তুঙ্গি হয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় কিছু পিতৃ সম্পদ প্রাপ্তিযোগ বা পিতার সহযোগিতা প্রাপ্তিযোগ তৈরি হয়ে গেলে হতে পারে। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আমি প্রত্যেকটা এপিসোডে আপনাদের কাছে অনুরোধ রাখি শোনার জন্য। আজকেও সেই অনুরোধ আপনার কাছে রাখছি। মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি শুনুন, আপনার জীবনকে আপনি নতুনভাবে ডিসকভার করতে পারবেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই মতামতগুলোকে মাথায় রেখে পরবর্তী যে এপিসোড সেই এপিসোড অবশ্যই করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যাদের যোগাযোগ করবেন বলে মনে হচ্ছে সমস্যার সমাধানের জন্য, যারা সিরিয়াস আছেন, হোয়াটসঅ্যাপ করবেন, কেবলমাত্র লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদেহার।